ভোগান্তির নাম এখন নির্মাণাধীন পঞ্চবটি মুক্তারপুর সড়ক। দিনরাত যানজটে নাকাল চলাচলকারীরা। বিকল্প সড়ক না থাকায় মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের একাংশের মানুষ সড়কটি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। সড়ক ঘেঁষা শিল্প কলকারখানা থাকায় কাঁচামাল, উপকরণ এবং উৎপাদিত পণ্য বাজারজাতেও সমস্যা হচ্ছে। পুরনো রাস্তায় গার্ডার মজুত রাখা সহ খানাখন্দের কারণে বাড়ছে বিড়ম্বনা। এরই মধ্যে অধিগ্রহণ করে রাস্তা প্রশস্ত করার প্রক্রিয়াকালে রাস্তার উপর টিনের বেড়া দেয়ায় সমস্যা বেড়েছে। এই রাস্তা সব সময় জাম থাকে। অফিসের টাইমটা আমাদের মেনটেন করতে পারতেছি না। আমরা 2 দিন পর পরই পল্টি খেয়ে যাই গাড়ি পল্টি আমগো শরীরে আমরা ব্যথা বুতা পাই। এখানে তো যানজট লাগবেই, রাস্তার উপর বেড়া দিয়ে ধুয়ে দিছে। দোতলা সড়কটা যদি আগের থেকে হয়ে যেত এই ভোগান্তিগুলো আমাদের পাওয়া লাগতো না। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে প্রকল্প কর্মকর্তা বলছেন, সড়কটি আধুনিকায়ন হলে যানবাহনের গতি বাড়বে প্রায় 5 গুণ। জানুয়ারির শেষ নাগাদ আমরা উড়াল সেতুটা জনগণের জন্য উন্মুক্ত করব। ফেব্রুয়ারির শেষ নাগাদ রিজিড পেভমেন্টের কাজ আছে, রাস্তার কাজ আছে, আরসিসি ওয়ার্ক, সেটা তারা শেষ করে দিবে। প্রকল্পের কাজ শুরু হয় 2022 সালে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান 3 বছর সময় নিলেও 1 বছর সময় বৃদ্ধি করায় প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে। 2242 কোটি 77 লাখ টাকা ব্যয়ে পঞ্চবটি মুক্তারপুর সড়ক আধুনিকায়ন প্রকল্পের অগ্রগতি 75%। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় অসহনীয় যানজটে ভোগান্তিতে পড়েছে মানুষ। নারায়ণগঞ্জের চর সৈয়দপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।